জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আরও জানিয়ে দিব ইরান এখন মৃত বলে নতুন শত্রু চিহ্নিত করলেন ট্রাম্প। আরও জানিয়ে দিব হুমকি ও সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান। আরও জানিয়ে দিব ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা যে হুঁশিয়ারি দিল ইরান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের আরেকটি F-16 যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান এখন মৃত বলে নতুন শত্রু চিহ্নিত করলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এমনই এক মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইরান এখন মৃত। এরপর নতুন শত্রুদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। আজ রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের মৃত্যু নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ইরানের মৃত্যুর সঙ্গে সঙ্গে এখন আমেরিকার সবচেয়ে বড় শত্রু হল র্যাডিক্যাল লেফট, সম্পূর্ণ অযোগ্য ডেমোক্র্যাটিক পার্টি। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালী সম্পূর্ণ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই মুহূর্ত থেকে ঠিক 48 ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী হুমকিমুক্তভাবে সম্পূর্ণ না খোলে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে ধ্বংস করবে। এর শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ধন্যবাদ। অন্যদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি আলী মুসাবি স্পষ্ট করেছেন, বিদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে পারবে, তবে নিরাপত্তা ব্যবস্থার জন্য ইরান সরকারের সঙ্গে সমন্বয় করতে হবে। মেহের বার্তা সংস্থার বরাদ্দ দিয়ে আল জাজিরা জানিয়েছে, মুসাবি বলেছেন, এই সহযোগিতা কৌশলগত জলপথে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। তবে কোন দেশের জাহাজ চলতে পারবে সে বিষয়ে কড়া বিভাজন টেনেছেন মুসাবি। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী শুধু ইরানের শত্রুদের জন্য বন্ধ। ট্রাম্পের ইরানকে দেওয়া এই আল্টিমেটামের পেছনে তীব্র দেশীয় ও আন্তর্জাতিক চাপ আছে। ইরানের অঘোষিত এই অবরোধের কারণে বিশ্বের তেলের দাম এই মাসে ব্যাপকভাবে বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 20% এই প্রণালী দিয়ে যায়। এরই মধ্যে এই হুমকি দিলেন ট্রাম্প, সঙ্গে হুঁশিয়ার করে দিলেন তার নতুন শত্রুদেরও। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত খবর। হুমকি ও সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন যে তার দেশ যে কোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের হুমকি ও সন্ত্রাস দেশটিকে কেবল আরও ঐক্যবদ্ধ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইরান রণক্ষেত্রে যে কোনো প্রলাপপূর্ণ বা কাণ্ডজ্ঞানহীন হুমকির দৃঢ়ভাবে মোকাবিলা করবে। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, যারা ইরানের সার্বভৌমত্ব বা মাটি লঙ্ঘন করবে তারা ছাড়া এই নৌপথ সবার জন্য উন্মুক্ত রয়েছে। তার এই মন্তব্য থেকে এটি স্পষ্ট যে তেহরান তাদের জ্বালানি অবকাঠামো রক্ষায় এবং ভূরাজনৈতিক স্বার্থ সমুন্নত রাখতে কোনো ধরনের আপস করতে নারাজ। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা যে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ইরান, বরং মার্কিন এই হুঁশিয়ারির জবাবে তেহরান পাল্টা হুমকির সুর আরও কড়া করেছে। ইরানের সশস্ত্র বাহিনী একটি বার্তা প্রকাশ করে সতর্ক করেছে যে যদি দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে কোনো আঘাত হানা হয়, তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় মেরামত না হওয়া পর্যন্ত এই নৌপথ আর উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। ইরানি বাহিনীর এই বার্তায় আরও বলা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় তারা কেবল রক্ষণাত্মক থাকবে না, বরং সরাসরি ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু বানাবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব কোম্পানিতে মার্কিন শেয়ার হোল্ডার রয়েছে এবং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত, সেখানকার বিদ্যুৎ কেন্দ্রগুলো ইরানের নিশানায় থাকবে বলে সতর্ক করা হয়েছে। সশস্ত্র বাহিনীর এই বার্তার ঠিক আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একই ধরনের কড়া বিবৃতি দিয়েছেন। যুদ্ধ ব্যবস্থাপনায় বর্তমানে অত্যন্ত সক্রিয় এই নেতা স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল জুড়ে জ্বালানি ও তেল অবকাঠামোগুলো হুমকির মুখে পড়বে।
সব মিলিয়ে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের এই বহুমুখী পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের জ্বালানি ও নিরাপত্তা পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইসরায়েলের আরেকটি F-16 যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান হারাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এবার আরও একটি F-16 ফাইটার জেট ধ্বংস করার তথ্য দিয়েছে ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস IRGC। এই আধাসামরিক বাহিনী জানায় মধ্য ইরানের আকাশে সফলভাবে তৃতীয় একটি ইসরায়েলি যুদ্ধবিমান F-16 প্রতিহত করেছে IRGC। শনিবার ২১ মার্চ বিবৃতিতে IRGCর জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে স্থানীয় সময় রাত ৩:৪৫ আক্রমণকারী যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। তারা উল্লেখ করেছে যে তাদের আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটি ইন্টারসেপ্ট করে। বিবৃতি অনুযায়ী ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত শত্রু যুদ্ধবিমান সহ ২০০টিরও বেশি বৈরী আকাশযানকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা হয়েছে, যা ইরানের আকাশসীমায় হুমকি পর্যবেক্ষণ ও মোকাবিলায় IRGCর বর্ধিত সক্ষমতা প্রদর্শন করে। ইসরায়েলি F-16 প্রতিহত করার বিষয়টি ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা রক্ষায় প্রস্তুতিরই প্রতিফলন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে তাদের একটি যুদ্ধবিমান ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া সারফেস টু এয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইলের লক্ষ্যবস্তু হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বিমানটি অধিকৃত অঞ্চলের ঘাঁটি থেকে তেহরানের আশপাশের এলাকা লক্ষ্য করে বিমান হামলার মিশনে রওনা হয়েছিল। তারা আরও দাবি করেছে যে পাইলটরা এই ঘটনা থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে, যা ৮ মাস আগে তাদের বিনা উস্কানিতে চালানো হামলার পরবর্তী পদক্ষেপ। এর জবাবে ইরান ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং ওই অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে। সূত্র প্রেস টিভি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা।